পেতি সুলতান মেহমেদ খান, তিনি দ্বিতীয় মেহমেদ নামেও পরিচিত। তিনি ছিলেন উসমানীয় সাম্রাজ্যের সপ্তম সুলতান এবং ছিলেন গাজীদের সর্দার সুলতান দ্বিতীয় মুরাদ ও হুমা খাতুনের সন্তান। তিনি ৩০ মার্চ ১৪৩২ খ্রিস্টাব্দে তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ইদির্নে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই মেহমেদ ছিলেন শিক্ষা দীক্ষায় পারদর্শী একজন চৌকস শাহজাদা এবং ছিলেন প্রখর বুদ্ধিমত্তার অধিকারী। তিনি জাতের শাসন কার্যে পারদর্শী হয়ে ওঠেন, তাই তার পিতা তাকে মাত্র ১১ বছর বয়সে প্রদেশ শাসন করতে পাঠান। ১৪৪৪ খ্রিস্টাব্দে সুলতান মুরাদ খান একান্ত ইবাদতে মনোনিবেশ করতে নিজ সিংহাসন ছেড়ে দেন এবং মেহমেদকে সিংহাসনে বসানো হয়। তখন মেহমেদের বয়স ছিল মাত্র ১২ বছর। ২ বছর পরে তিনি তার পিতাকে আবারও সিংহাসনে বসার আহ্বান জানান। প্রথমে মুরাদ নাকচ করলেও পরবর্তীতে রাজি হয়ে যান। ১৪৫১ সালে সুলতান দ্বিতীয় মুরাদ ইন্তেকাল করলে মেহমেদ পুনরায় ১৯ বছর বয়সে সিংহাসনে বসেন। সিংহাসনে বসেই মেহমেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী বাস্তবায়নে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বিজয়ের প্রতি মনোনিবেশ করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসলিমরা অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় করবে। কতই না উত্তম বিজয়ী বাহিনীর নেতা এবং তার সেনাবাহিনী। মেহমেদ এই বিজয়েরই লক্ষ্যে সদা প্রস্তুতি নিতে থাকেন। এদিকে বাইজেন্টাইন সম্রাট মেহমেদের প্রস্তুতি সম্পর্কে জেনেও তাকে কোনো হুমকি হিসেবে ধরলেন না, কারণ মেহমেদ ছিলেন মাত্র ১৯ বছরের একজন যুবক। তিনি তাকে অনভিজ্ঞ মনে করলেন। এর ২ বছর পর ১৪৫৩ সালে সুলতান মেহমেদ আনুষ্ঠানিকভাবে কনস্টান্টিনোপল বিজয়ের লক্ষ্যে যাত্রা শুরু করেন। তার বাহিনী ছিল সদা সুসজ্জিত ও রণশক্তিশালী। এর মধ্যে ছিল বিশেষ জেনিসারি বাহিনী এবং নিয়মিত অনিয়মিত নানা বাহিনী। টানা ৫৩ দিনের এই অভিযানের ধারা ১৯ মে সম্পন্ন হয়। অবশেষে মুসলিমদের নিয়ন্ত্রণে আসে এই অজেয় শহর। এরপর থেকে সুলতান মেহমেদকে আল ফাতি বা বিজেতা উপাধি দেওয়া হয়। শহরে প্রবেশ করেই তিনি তার অবস্থানরত জনগণকে আশ্বাস দেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করেন এবং আয়া সোফিয়াকে গির্জা থেকে মসজিদে রূপান্তর করেন। এরপর এই শহরের নাম দেওয়া হয় ইস্তাম্বুল এবং এটিকে সাম্রাজ্যের রাজধানী হিসেবে নামকরণ করা হয়। ১৪৮১ সালে তিনি একটি নতুন অভিযানের জন্য রওনা হলেন, কিন্তু তখন তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। অবশেষে ৩০ মে ইন্তেকাল করেন। এরপর সিংহাসনে বসেন তার ছেলে দ্বিতীয় বায়েজিদ। এভাবে ইতিহাসের মহান সুলতান মেহমেদ আল ফাতিহের অধ্যায় শেষ হয়।